রাজধানীর হাজারীবাগে আগুনে পুড়ে গেছে বহুতল ফিনিক্স ভবনের ৩টি ফ্লোর। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টায় ভবনটির ৫, ৬ ও ৭ তলার আগুন বিকেল ৪:৫টায় নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের কারণ জানতে গঠন হয়েছে তদন্ত কমিটি। ভবনের গুদামে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ ছাড়াও জুতা, বেল্ট, ওয়ান টাইম সামগ্রীর কারখানা ছিল। শুক্রবার দুপুর ২টার পর হাজারীবাগ কাঁচাবাজার সংলগ্ন ফিনিক্স ভবনের ৫ম তলায় ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনটির ৬ ও ৭ তলায়। প্রথমে ধোঁয়ার দেখি, তারপর একটা আগুনের সূত্রপাত দেখি। এই দুইটার দিকে একটা ব্লাস্টের শব্দ পেয়ে তারপর আমরা আসি, তারপর ফায়ার সার্ভিস আসে। ভিতরে গাদাগাদি করে লোকজন কাজ করতে থাকতো এবং প্রায় গেটগুলো বন্ধ থাকতো এবং এক্সিট কোনো ওয়ে ছিল না। ফুটওয়ার, চামড়ার, কেমিক্যাল, জুতার কারখানা, তারপর আরও বিভিন্ন কারখানা আছে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, পরে যোগ দেয় আরও ১০ ইউনিট। ভবনে আটকে পড়াদের উদ্ধারে যোগ দেয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও ভবনের পেছনে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আধুনিক কোনো যন্ত্র ব্যবহার করতে পারেনি ফায়ার সার্ভিস। জায়গার স্বল্পতা এবং আমাদের এটা ডিপ্লয় করার জন্য যে এরিয়াটা, সেটা করতে পারিনি। এটাই আমাদের সবথেকে বড় সীমাবদ্ধতা ছিল। আমাদের যা করতে হয়েছে ইন্টারনালি, ভিতর থেকে সনাতন পদ্ধতিতে আমরা আগুনটা নিভিয়েছি। আমরা কোনো টেকনোলজি প্রয়োগ করে কাজ করতে পারি নাই। ভবনের গুদামে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ ছিল। এছাড়া জুতা, বেল্ট, ওয়ান টাইম সামগ্রীর কারখানা থাকায় আগুন দ্রুত ছড়ায়, বলছে ফায়ার সার্ভিস। এটা ঝুঁকিপূর্ণ ভবনের মতোই এখানকার অন্যান্য স্ট্রাকচার আমার সব কিছু মনে হয়েছে। এবং ভিতরে যেই কম্পার্টমেন্টালাইজড করা হয়েছে, বড় বড় কক্ষকে ছোট ছোট কক্ষে পরিণত করা হয়েছে, যেটা দিয়ে তৈরি করা হয়েছে সেইগুলো আবার হাইলি কম্পার্সেবল। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।